আসসালামু আলাইকুম। আজকে যে ড্রপটি নিয়ে আলোচনা করব এই ড্রপটি হচ্ছে ফ্লোমক্স মক্সিফ্লক্সাসিন 0.5%। তো প্রথমে বলে রাখি, এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। এই চ্যানেল কোনো ড্রপ বা ওষুধ প্রমোশন করে না। তো ফ্লোরোমক্স আই ড্রপ, এটি মক্সিফ্লক্সাসিন জেনেরিক নেম, 0.5% রয়েছে, প্রিজারভেটিভ ফ্রি স্টেরাইল ড্রপ, এরকম একটি কথা লেখা আছে। ইন্ডিকেশন বলা হয়েছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, কেরাটো কনজাংটিভাইটিস। তো ফ্লোমক্স মক্সিফ্লক্সাসিন 0.5% নির্দেশনা ও ব্যবহার বিধির কথা বলা হয়েছে। শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ব্যবহারের পরপরই ড্রপের মুখ বন্ধ রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, আলো থেকে দূরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং শুষ্ক স্থানে রাখতে হবে। মুখ খোলার 30 দিন পর এই ড্রপ ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এখানে বলা হয়েছে মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড। আমরা জানি মক্সিফ্লক্সাসিন, প্যাসিফ্লক্সাসিন এগুলো অ্যান্টিবায়োটিক। চোখে সাধারণত যখন ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয় তখন ডাক্তাররা এই ধরনের ড্রপ সাজেস্ট করে থাকেন। তো এই ধরনের ড্রপ খুললে ভিতরে এরকম একটি কন্টেইনার পাওয়া যায়। তো ধরনের লিকুইড সলিউশন থাকে। অনেকেই জানতে চান যে চোখের ড্রপ কোন স্থানে দিতে হয়। তো আমাদের এটা যদি চোখ হয়ে থাকে, এটা লোয়ার লিড, এই লোয়ার লিড টেনে ধরে এখানে 1 ফোঁটা চোখের ড্রপ দিতে হয়। এবং অনেক সময় প্রেসক্রিপশনে একটার বেশি 2-3টা ড্রপ দেয়া থাকে। তো অনেকেই জানতে চান যে ড্রপ কিভাবে ব্যবহার করতে হয়। তো প্রথমে বলে রাখি যে একটি ড্রপ দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট পরে অন্য একটি ড্রপ দেওয়ার নিয়ম। আর অনেক সময় দেখা যায় যে নাইট টাইম কাভারেজের জন্য ডক্টররা ওয়েনমেন্ট দিয়ে থাকেন। ওয়েনমেন্টও চোখের লোয়ার লিড টেনে ধরে এখানে দিতে হয়। এখানে একটা সাবকনজাংটিভাল গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপে ওয়েনমেন্ট দিতে হয় রাত্রেবেলা। তো ড্রপ সাধারণত সকালে কাভারেজ দেয় এবং ওয়েনমেন্টগুলো নাইট টাইম কাভারেজ দিয়ে থাকে। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যে কোনো ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করতে হবে। এটা একটি শিক্ষামূলক চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।